আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শহীদি মার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু উত্তাল রয়েছে সিলেটের বিভিন্ন অলিগলি। একই সাথে এই কর্মসূচি পুরো দেশ জুড়ে পালিত হচ্ছে। আজ এই কর্মসূচিতে কিন্তু রীতিমতো সিলেটের চৌহাট্টা পয়েন্টে ছাত্র জনতার ঢল নেমেছিল এবং সেই সব ছাত্র এবং জনতা সবাই এক হয়ে কিন্তু যে সকল আন্দোলনকারীরা শহীদ হয়েছেন, স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে শহীদ হয়েছেন যারা, তাদের স্মরণে এবং তাদের বিচারের দাবিতে সিলেট সহ পুরো দেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শহীদি মার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। যেই কর্মসূচিতে ইতিমধ্যেই কিন্তু পুরো দেশ জুড়ে একযুগে এই কর্মসূচি পালিত হচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে তারা যে মার্চ কর্মসূচি পালন করছেন এর মাধ্যমে সেই সকল শহীদদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার দাবি করা হচ্ছে। একই সাথে কিন্তু গত 5ই আগস্ট অর্থাৎ আজকের এই তারিখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এই 1 মাস পূর্তি উপলক্ষে এবং শহীদদের স্মরণেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচি, যে কর্মসূচি একযুগে পুরো বাংলাদেশ জুড়ে পালিত হচ্ছে, এরই ধারাবাহিকতায় সিলেটেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সিলেট সহ পুরো দেশে কিন্তু একসাথে এই শহীদি মার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। যে কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তারা গতকালকে কিন্তু এই শহীদি মার্চ কর্মসূচি পুরো দেশে একযুগে পালিত হবে এমন ঘোষণা দিয়েছিলেন এবং তাদের ডাকেই কিন্তু সিলেট সহ পুরো দেশের ছাত্র সমাজ তারা একসাথে একযুগে এই বৈষম্য শহীদি মার্চ কর্মসূচি পালন করছেন। যেই কর্মসূচিটি ইতিমধ্যেই পুরো দেশ জুড়ে কিন্তু পালিত হচ্ছে এবং সিলেটেও এই শহীদি মার্চ কর্মসূচিতে রীতিমতো ছাত্র জনতার ঢল নেমেছে। মূলত স্বৈর শাসনের পতনের আজকে 1 মাস পূর্তি হয়েছে। এই 1 মাস পূর্তি উপলক্ষে এবং যে সকল ছাত্ররা এই আন্দোলনে শহীদ হয়েছেন অর্থাৎ সরকার পতনের আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মরণ করতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু পুরো দেশে একযুগে এই কর্মসূচি পালন করছেন। এরই ধারাবাহিকতায় সিলেটের বিজয় চত্বর খ্যাত চৌহাট্টা পয়েন্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সকল ছাত্ররা তারা এই কর্মসূচি ঘোষণা করেন এবং এই কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে যে মিছিলটি তারা বের করেছেন অর্থাৎ শহীদি মার্চ কর্মসূচি, সেটি সিলেটের চৌহাট্টা পয়েন্ট বিজয় চত্বর খ্যাত সেখান থেকে তারা শুরু করে এখন সিলেটের বন্দর বাজার পয়েন্টে অবস্থান করছেন। এখানে শত শত শিক্ষার্থী এবং জনতার কিন্তু সমাগম ঘটেছে আজকের এই শহীদি মার্চ কর্মসূচিতে। মূলত স্বৈরশাসক পতনের 1 মাস পূর্তি এবং যে সকল ছাত্ররা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মরণ করতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট পুরো দেশের সাথে একাত্মতা ঘোষণা করে তারা এই কর্মসূচি পালন করছেন। সংগ্রাম সংগ্রাম
হাসিনা লজ্জায় হাসিনা লজ্জায় হাসিনা 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 লজ্জায় হাসিনা লজ্জায় হাসিনা হাসিনা রামিনা রাজপথ রাজপথ আপোষরা সংগ্রাম 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 আপোষরা সংগ্রাম আপোষরা সংগ্রাম 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 দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ যারা আছেন সিলেটের, তারাও কিন্তু এই আজকের শহীদ মার্চ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা কথা বলবেন, আমরা সরাসরি আজকের সিলেট টু সরাসরি সম্প্রচারে তাদের কথা শুনব। এক মাসের প্রাণপণ যুদ্ধের বিনিময়ে গত 5ই আগস্ট আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে আমরা হাজারো শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা লাভ করেছি। আজকে এই শহীদের স্মরণে আমাদের এই পদযাত্রা এবং সমাবেশ, এই সমাবেশে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে এমসি কলেজ সহ বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি এবং উসমানী মেডিকেল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ হওয়ার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি এই সরকারকে সাপোর্ট করার জন্য, এই সরকারকে শক্তিশালী করার জন্য আপনারা ছাত্র জনতা এভাবে সবসময় আমাদের ডাকে মাঠের মধ্যে এ পর্যায়ে আমাদের এই গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে এবং শহীদি মার্চে বক্তব্য নিয়ে আসছেন মদন মোহন কলেজের সমন্বয়ক তামিম। সংগ্রামী বন্ধুগণ, ও লাইব্রেরি স্ট্যান্ড টাকার পৌঁছান করে আনতা সব করে আপনি লাইব্রেরি স্ট্যান্ড করে আনবেন। স্বৈরাচার বিদায়ের 1 মাস উপলক্ষে আমাদের শহীদদের স্মরণে শহীদ মার্চ অনুষ্ঠিত হয়েছে। অসংখ্য শহীদের বিনিময়, রক্তের বিনিময়ে এবং আমাদের অনেক আহত ভাইদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমাদের এই স্বাধীনতাকে যারা ফিরে দিতে পারবে তাদের কলিজা আমরা ফিরে দিব। স্বৈরাচারের প্রতাপকারীগুলি আমাদের এই স্বাধীনতাকে বিতর্কিত করতে চায়, তাদেরকে আমরা রাজপথে জবাব দিব ইনশাআল্লাহ। আপনারা সফল করেছে, আপনাদের আগামী দিনে আমাদের কর্মসূচি থাকবে। আপনাদের এইরকম আস্তে আস্তে ঘুরে মাথা ফোন করে আজকে যেহেতু শহীদ মার্চ, আমি শহীদদের নিয়ে এবং আহতদের নিয়ে কিছু বলতে চাই। প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আন্দোলন পরবর্তী সময়ে আমরা যারা ডাক্তাররা আছি, আমরা হাসপাতাল, আপনারা অনেকেই জানেন কিনা জানি না, গুলি খেয়ে অনেকের আমরা যে পেটের ক্ষুদ্রান্ত বৃহদান্ত বলে থাকি, অনেকের পেটের ক্ষুদ্রান্ত বৃহদান্ত ছিঁড়ে গেছে, তাদের পায়খানার রাস্তা পেট দিয়ে করা হয়েছে। আমরা কি তাদের ভুলে যাব? অনেকের মূত্রতলি গুলির কারণে পুরোপুরি ফেটে গেছে, অনেকের একদম পুরো ব্রেইনে গিয়ে তারা মৃত্যু সজ্জায়। আমি যখন হচ্ছে আমাদের রাষ্ট্রের রুদ্র সেন, যেদিন রুদ্র সেন পানিতে পড়ে মারা যায়, পুলিশের দাও খেয়ে শহীদ হয়, ওই দিন আমি উসমানী হাসপাতালে দৌড়ে গিয়েছিলাম। আপনারা যারা হচ্ছে স্বৈরাচারের দূষণ ছিল তাদেরকে ক্ষমা করে দিতে, আমি রুদ্র সেনের সাথীদের, তার ভাইদের কান্না দেখেছি। গোলাপগঞ্জ থেকে গুলি খেয়ে যে মানুষটা আসছে তার পরিবারের মানুষের কান্না আমি দেখেছি। আমি কখনো এই স্বৈরাচারের দূষণদের ক্ষমা করতে পারবো না। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা শুধুমাত্র বিজয়ে মগ্ন না হয়ে যারা শহীদ হয়েছে, যারা আহত
হয়েছে তাদের খোঁজখবর নেন। অনেকের রিহ্যাবিলিটেশন দরকার, তাদের পা নাই পঙ্গু, অনেকের পায়খানার রাস্তা পেট দিয়ে, অনেকে কখনো হাঁটতে পারবে না, অনেকে আমার নিজের মেডিকেলের 61তম ব্যাচের আমার ছোট ভাই মাহমুদ, সে পেটে সে ছুটে গুলি খেয়েছে, তার পুরো চোখ নষ্ট হয়ে গেছে, সে আর কখনো এই চোখ দিয়ে দেখতে পারবে না, সে ওই চোখ দিয়ে ডাক্তারি করতে পারবে না। আমি আহ্বান জানাই আমরা যেন তাদের আমাদের আহত ভাইদের পরিচর্যা করেছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন লিডিং ইউনিভার্সিটির বুশরা আপু। ওখানে দাঁড়িয়ে বলতে পারেন আপু, ওখানে দাঁড়িয়ে বলতে পারেন, ওখানেই বলেন, নিচ থেকে বললেই ভালো। সংগ্রামী সিলেটবাসী, আজকে তাদের স্মৃতিতে, তাদের স্মরণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন যে গত সেই মাসে, জুলাই মাসে কি পরিমাণ সাহসিকতার সাথে বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, রিক্সা শ্রমিক, সিএনজি চালক, সমস্ত মানুষ যে কিভাবে এই গণ অভ্যুত্থানকে সম্ভব করে দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন যে এই যে বাংলাদেশের মধ্যে একটা বৈষম্য বিরোধী চেতনাকে বুকে ধারণ করে প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে গণ অভ্যুত্থানকে সম্ভব করেছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে 5ই আগস্টের পরে আমরা দেখছি যে কিভাবে একটা অসাম্প্রদায়িক চেতনাকে যখন শহীদ মুগ্ধ, আবু সাইদ সহ যত শহীদ আছেন, আমরা পত্রপত্রিকায় দেখেছি প্রায় 500-র মতো মানুষ শহীদ হয়েছে। আমরা কিন্তু এখনো এই শহীদদের কতজন মানুষের প্রাণ গিয়েছে আমরা কিন্তু সেটা জানি না। আমরা এই সমাবেশ থেকে এই কথা সমাবেশে আমরা দাঁড়িয়েছি তাদেরকে স্মরণ করার জন্য। প্রকৃতভাবে আমরা যদি সামনের দিনে বাংলাদেশ কেমন হবে সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য যদি বৈষম্য একটা সমাজ গড়ে তুলতে চাই, তাহলে প্রত্যেকেই সেই যে চেতনা, সেই চেতনা কি ছিল সেই দিন সেই ছেলেরা যে আবু সাইদ, এই যে মুখ্যমন্ত্রী আবু সাইদের যে মৃত্যুতে আপনারা দেখেছিলেন কিভাবে মানে একটা বীরত্বের মৃত্যু উনি ধারণ করেছিলেন, আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন যে সেই দিন আবু সাইদের সেই ছিল এবং এই দেশের সার্বিক অধিকারকে নিশ্চিত করার জন্য সমস্ত মানুষের আয় করার উপার্জনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শহীদি মার্চ কর্মসূচি থেকে